বলছি দাদা, তৃণমূল দলের পক্ষ থেকে হ্যাট্রিক, কি বলবেন? তৃণমূল দলের পক্ষ থেকে আমি সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আমার নমস্কার জানাচ্ছি এবং অভিষেক ব্যানার্জিকে নমস্কার জানাচ্ছি। সর্বোপরি আমাদের দলের আরো রাজ্য সভাপতি থেকে এবং আমার রাজ্য কমিটি, জেলা কমিটির সভাকে আমার নমস্কার থাকলো। সেইভাবে মতন পুনরায় টিকিট দেওয়াতে চোপড়ার জনগণের মনকে খুশ করেছে, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মানে চোপড়ার প্রাণ ভোমরা হামিদুর রহমান, সেই হিসাবে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য আপনাকে এখানে সিলেক্ট, নিশ্চয়ই কি ভাবছেন? নিশ্চয়ই আরো গুরু দায়িত্ব বাড়াই দিল। সবারই দায়িত্ব নিয়ে আরো চোপড়ার উন্নয়নকে ঢেলে সাজাতে হবে এবং সবারই সহযোগিতায়, যেমন মমতা ব্যানার্জি চোপড়ার লোকের দিকে তাকায় টিকিটটা দিয়েছে, চোপড়ার লোকেরও দায়িত্ব পড়ছে যা থেকে আমাকে জিতাই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী আমরা করাতে পারি। তারপরে চোপড়ার কি রং উন্নয়নের করা যাবে নিশ্চয়ই আমরা এই দিকে ধরে করবো। ঘোষণার আগে পর্যন্ত অনেকেই দাবি করেছিল যে নতুন বুক চাই, নতুন বুক চাই, কিন্তু শেষ পর্যন্ত সেই বিধায়ক হামিদুর রহমান। দেখো, অনেকেই নাই, দুটা লোক বলছিল, যে দুটা লোক, একটা আমি নাম ধরে বলছি এখানে, সম্রাট, আর একটা হচ্ছে সাত্তার। এই দুইটা রাজনীতির সম্পর্কে বুঝে না। এদের কাছে কোন লোক আছে আর কে নতুন মুখ আর পুরাতন মুখ চাইছে? মুখ আমাদের একটাই, মমতা ব্যানার্জি।